এবং শেষ দিন পর্যন্ত তারা শেখ হাসিনার হাত রক্ত রঞ্জিত করেছে। আমরা বিডিআর বিদ্রোহ শুরু করে আমরা বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আজ পর্যন্ত যত খুন হয়েছে, আহত হয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে সেই সব সন্ত্রাসী এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ। আমরা তাদের বিচার দাবি করছি এবং শেখ হাসিনা সহ তাদের দোষরদের ফাঁসি দাবি করছি। বাংলাদেশের মানুষের জন্য করেছেন 8 বছর থাকে, আর এই খুনি সরকারের প্রধান ছিলেন, জোর করে ক্ষমতা ছিল, একে কোন অবস্থায় ছাড়া যাবে না। এই শুধু খুনি হাতিয়ার দোষরা আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। যুব দলের আজকে মিছিল প্রমাণ করেছে এই সরকার এই বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, আওয়ামী লীগের দোষর ভারতের দাবিদারা ওই জাতির ষড়যন্ত্র করুক। যুব দল যখন রাজপথে যাবে, সমস্ত ওই ষড়যন্ত্র ব্যারিকেড ভেঙে খান খান হয়ে যাবে। এই জন্য যুব দলের প্রত্যেকটি নেতা কর্মীকে তারেক রহমানের নির্দেশে একটু গণিত উদ্বুদ্ধ হয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হবে সক্রিয়ভাবে। ওই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতা থেকে তারেক রহমানকে লন্ডন থেকে বিলের বেশে বাংলাদেশে প্রধানমন্ত্রী মানে তবেই ঘরে যাবে। ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ মোরক বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জেলা যুব দল জিন্দাবাদ।